হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগ নতুন একটা বক মেরেছে আর বকের মাংস খাবে বলে এখানে এসছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এটা বলতে হবে এত কষ্ট হচ্ছে, কি বলো না আগে বলো। এটা আগে না সব কিছু ভুলিয়ে যায়, ভালো করে বলতেও পারি না। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগে। তো আজকে ব্লগটা কি নিয়ে হচ্ছে বলো তো? আজকে বিকেলবেলা আমার খুব জোর খিদে পেয়েছিল। আমি 5:30 থেকে 6টার মধ্যে ঘরে চলে এসেছি বাজার করে, কিন্তু ম্যাডাম বলে আমি আজকে চিকেন পকোড়া খাওয়ার মন হচ্ছে। তো আমি বাজার থেকে গিয়ে চিকেন নিয়ে এসেছি, নিয়ে এসে পকোড়া বানাচ্ছে। এখনো কিন্তু কোনো টিফিন খেতে দেয়নি, বলে এখনো 10 থেকে 15 মিনিট ম্যাগনেট করতে লাগবে, এই করতে লাগবে। এখন ওই পেটে চেপে দাঁড়িয়ে আছে, খিদে পেয়েছে খুব জোরে। তো জানি না কি খাওয়াবে তোমাদের ম্যাডাম তোমাদেরকে, আমি জানি না। তো এখন দেখি কি হচ্ছে না হচ্ছে। তো চলো ভিডিওতে। আর তোমাদের কি করতে হবে সেটা তোমরা ভুলে যাচ্ছ কিন্তু। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কতবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো বাদ দাও, কেউ ফলোই করছে না। ফলো করে দাও। ফলো করো, এত লোক তোমরা দেখছো, তোমরা ফলো কেন করছো না? ফলো করো, ফলো করো, আগে ফলো, তারপরে কথা বলবো। তো চলো ভিডিওতে। তো প্রথমে আমি ওকে বললাম প্লাস্টিক দিয়ে মাংসটা ঢেলে নাও, নিয়ে ভালো করে ধুয়ে নাও। তো ভালো করে মাংসটা ধুতে লেগে গেল, আর ধোয়ার পরে আমি বললাম যে মাংসটা আমাকে দাও, আমি ছোটো ছোটো করে পিস করি। তো ও বললো না তোমায় করতে হবে না, আমিই করছি। আমি বললাম না না আমাকে দাও, আমিই করছি। বলে আমি আবার মাংস ছোটো ছোটো করে পিস করছিলাম। তো ততক্ষণে ও ওই দিকের কাজগুলো সামলাচ্ছিল। তো ম্যাগনেট করার জন্য যে যে মশলাপাতিগুলো লাগে সেগুলো আমি সব রকম চিনি না। আমি এই নুন, হলুদ আর আদা রসুন পেস্টটাকেই চিনি। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা, ওটা কি বলে, গুঁড়ো কাঁচা লঙ্কা, ওইটা আমি চিনি। তো ওইগুলো যা যা ম্যাগনেট করার জিনিস যেগুলো ছিল সেগুলো ম্যাগনেট করে নিল। তো ম্যাগনেট করতে একটুখানি টাইম লাগছিল, কারণ ম্যাগনেট করেও তো 15-20 মিনিট আবার রেখেও দিতে হয়েছিল ফ্রিজে। তো বাকি প্রসেস যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। তো তেলটা গরম হতে না হতে আমি বললাম ছেড়ে দাও তাড়াতাড়ি। তো তেলটা গরম হতে হতে ছেড়েও দিল। এবারে তো সব কটা চিকেন ধরবে না, তাই অল্প অল্প করে কিছু চিকেন দিলাম, অল্প কিছু রাখা ছিল। তো তেলে দেখছি গরম হয়ে যাওয়ার পর কি সুন্দর লাল লাল হয়ে গেছে। উফ, এটা মানে আলাদাই লাগছে, এখন থেকেই যেন লোভ লাগছে। তো আমি বললাম তাড়াতাড়ি তুলে আমাকে আগে দাও, আমি আগে খেয়ে টেস্ট করি। বলছে না, একেবারে যখন পরিবেশন করবো ভালোভাবে পরিবেশন করবো। ম্যাডাম একটা স্টাইল মারলো, তাহলে বেশি স্টাইল না বের আগে খেতে দাও। তো কি সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসছে দেখো বন্ধুরা। উফ, দেখেই যেন একটা লোভ লোভ লাভ লাগছে। তো আগে আমি বললাম আগে আমাকে দাও, আমি খাই। বলছে না তুমি আগে বসো, সবাইকে বলো কিরকম লাগলো খেতে। বন্ধুরা লাস্ট পর্যন্ত চলে এসছে পকোড়া। আমার এমনিতে ফেভারিট জিনিস এটা, তো এর সাথে ভাগ হয় না। তো এখন আমি খেয়ে টেস্ট করে ম্যাডামকে রিভিউ দেবো যে কিরকম হয়েছে। তো অসাধারণ, দারুণ লাগছে। উফ, তার থেকে বড় কথা হলো আমি কিন্তু হাড় মাংস পকোড়া খাই না, বোনলেস পকোড়াটাই বেশি পছন্দ করি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আর তোমরা যেটা করতে হবে আবারও মনে করে দিই, লাইক সাবস্ক্রাইব ফলো শেয়ার যা পারো সব করে দাও একবার দিয়ে। তোমরা ভাই এখন ভিডিও বানাবে, তোমাদেরকে মনোরঞ্জন করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট।